আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো শুভ সকাল। সকাল থেকে শুরু করে দিলাম আজকের ব্লগটা। অনেক দিন ধরে আপনাদের মাঝে ব্লগ ভিডিও দেই না, কারণ আমি অসুস্থ, তার কারণে ব্লগ ভিডিও দিতে পারতাছি না। আর আমার জ্বর ঠান্ডা এখনো লেগেই আছে। আজকে 1 মাস ধরে জ্বর ঠান্ডা, তো সেই কারণে আমার কোনো ভিডিও দেওয়া হয় না। বাট আমি কোনো অনলাইনে তেমন একটা ইনভাইট নাই, অ্যাক্টিভ ঠিক মতো থাকি না, কারণ অনলাইনে আমি কাজ করব না, সংসারে কাজ করব না, নিজের যত্ন করব। তো এই কারণে 3টা মিলাই আমি কোনোটাই না। তো অনলাইনটা একটু ছেড়ে দিলাম আর নিজেকে একটু রাখলাম, কারণ নিজে বাঁচতে হলে অনলাইন খুঁজে পাবোই, নিজে না বাঁচলে কিন্তু অনলাইন খুঁজে পাওয়া যাবে না। তো চলেন কি করতেছি। তো এখন সকালে নাস্তা করলাম। আপনার ভাইয়া নামাজ পড়ে আসছিল, তো নামাজ টামাজ পড়ে সকাল সকালেই তো নাস্তা করতে বসছি আপনাদের ভাইয়া আর আমি দুজনে মিলে। তো আমরা কিন্তু টেবিল নাই, আমরা তো টোস্ট বিস্কুট আর মেথি নিলাম। আর আমাদের কিন্তু কোনো টেবিল নেই, টেবিল ছাড়াই আমরা নাস্তা করি পাক্কাতে বসে। তো এখন আমার মুরগির জন্য আদার নিয়ে যাইতাছি। খাওয়া দাওয়া শেষ, নাস্তা শেষ। তো আমি আমার মুরগিগুলাকে খাবার দিব, তো আমি ব্রয়লার নিয়ে যাইতাছি আমার ছোট বাচ্চাটির জন্য। তো এইখানে আমার কিছু বাচ্চা আছে, এই যে দেখেন আমার টুনটুনি বাচ্চা। আর এই যে ছাউটা, সামনের ছাউটা দেখতে পাইতেছেন, এটা আলাদা কিনে আনছে। তো এই বাচ্চাটা বড় হয়েছে পরে মানে মুরগি শিয়ালে নিয়ে গেছে। তো খুব কষ্ট দুঃখ বিষয়, অনেক বড় হয়েছিল, খুব সুন্দর দেখা গেছিল, কিন্তু আপনাদের সাথে শেয়ার করার আগেই আমার মুরগিটাকে নিয়ে যাবে। তো এই যে আমি এইভাবে মুরগি পালি, আমার এরকম একটা বানাই দিস আপনাদের ভাইয়া। আর এটার ছাওই কিন্তু ওগুলা তো এটাকে সারাই এলাইছিলাম আগে ভাগে। এখন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ বড় হয়ে যাইতাছে। আর এটাও সারাই এলাইছি, এটাও ডিম পারতাছে। তো এখন আমার ছাদ বাগানে চলে আসলাম। আমার ছাদ বাগানের কিছু আপনাদের ভিডিও, অনেক আগের ভিডিও এগুলা, কিন্তু আমি কিন্তু দিতে পারি নাই। তো এই যে মালবেরি গাছে কিন্তু ফল আছে। তো আসলে অনেক সুন্দর সুন্দর গাছ, যত্ন করতে পারি না, নিজেরই সুস্থ নাই, যত্ন কিভাবে করব। আর আমার কণ্ঠ দেখে বুঝতে পারতেছেন যে আমি অনেকটাই অসুস্থ, অনেকটাই অসুস্থ। তা নিয়ে আমি কাজ করি। আজকের আকাশটা খুবই সুন্দর আর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটা। তো চলে আসলাম রান্না করার জন্য, সকাল সকাল ছাদের থেকে নেমে রান্না করার জন্য চলে আসলাম। তো ওই যে লাউ শাক রান্না করতেছি, লাউ শাক। আর দেখেন লাইটে বাড়ি মারতেছে, উপর থেকে কারেন্ট শর্ট করতেছে, তো এই কারণে লাইটের এই সমস্যাটা। শাক ভাজিটা এত মজা হয়েছে বলার বাহিরে, প্রচন্ড মজা হয়েছে এই শাক ভাজিটা, মানে একবারে নতুন শাক। আর ভাজি করছি খুব সুন্দর করে। তো এখন আমি এই যে জাটকা মাছ ভাজতেছি, যেহেতু আপনাদের ভাইয়া মাছ খায় না, কম মাছ কাটে, যেহেতু এই মাছের কাটা বেশি, তো আপনাদের ভাইয়া কাটালা মাছ খায় না, তার কারণে আমি রান্নাটা 3টা মাছ নিছি আর অল্প তরকারি রান্না করবো, তো এই কারণে। তো এখন আমি কম মশলাগুলো কষায় নিচ্ছি, রান্না করতেছি। তো এই রান্নার ফাঁকে ফাঁকে একটা কথাই বলি, মানুষ চিনতে হলে মানুষের সাথে চলতে হয়। মানুষ না চিনলে, মানুষের সাথে না চললে দূরত্ব থেকে বোঝা যায় না যে কে কিরকম, কার মন মানসিকতা কিরকম, কার চরিত্র কিরকম, কার ব্যবহার কিরকম, কার মন নরম, কার মন। তো রান্না বাড়া শেষে আমি থালা বাসনগুলো জমা হলে এখন ধুয়ে নিব। আমরা সকালবেলায় রান্না করি সারাদিনের। তো আমার রান্না করা শেষে এখন আমি চুলার উপরে কিছু লাকড়ি দিয়ে রাখলাম, ভিজা ভিজা লাকড়ি। আর রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিব, একবারে মুছে টুছে সুন্দর করে, যেহেতু আমার পাক্কা বিল্ডিং ঘর, এটাতে আমি মুছে নিব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে, অবশ্যই প্রিয় ভাই বোনের ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বোনের ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।